ডক্টর সাহেব, আজকে কি রান্না করব? আজকে আর মাছ মাংস হবে না লক্ষ্মী। কেন? আজ খাবো হলো তুমি আজ পাতলা ডাল রান্না করবে হ্যাঁ, আর কুমড়ো শাক আর পুঁই শাক ভাজবে। দুই শাক মিশিয়ে। হ্যাঁ, দুই শাক মিশে ভাজলেও খুব ভালো লাগে। আসলেই আর পাতলা ডাল থাকবেও কোনো সমস্যা নেই। তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, কুমড়োর শাক কেটে দাও। এগুলো কাটবো নাকি? কাটো। কুমড়োর বুড়ো শাকও খাওয়া যায়। এগুলো স্বাদ লাগে। পুঁই শাক দিয়ে মিশিয়ে ভাজি করলে খুবই মজা লাগে। আগে দেখতে গোড়ার পাতাগুলো তোলো। ফলের চেয়ে শাকও ভালো লাগে। শাক খেতে খেতে ফল যা হয় হবে। এত ফল খাবি কে যা। এত ফল খাওয়ার লোকও নাই। কি দিয়ে আপনাদের নিয়ে আসলে আমাদের তোমার হাতে তো খুবই সবজি ধরে, যখন আরো বেশি সবজি ধরবে তখন কি করবে? বান্ধবীদের অভাব নাই। ওই যে নূরজাহান ভুঁইয়া আপু আছে না, হ্যাঁ, ওনার বাড়িতে যা দিয়ে আসবো যত লাগে। ওনার বাড়িতে অনেক দূর। অনেক দূর হলে পরে একদিন এক বছর দিয়ে আসবো, আপা বহুদিন খেতে পারবে। আর ইলিশ মাছ খায় তো ইলিশ মাছ খাওয়া বন্ধ করতেছি, কত মাছ খেলে শরীর খারাপ হওয়া যায়। হ্যাঁ, আল্লাহ। কুমড়ো পাতা হয়ে গেছে, এখন পুঁই শাক ডোগা সহ তোলো। টোকা খেলে ভালো ডোকা দেওয়া লাগবে। হুম, কচি ডগা সবই এই যে কচি টোকারি, একদম নরম, ভাজি করলে গলে যাবে। এগুলো কচি। আসলে কুমড়ো শাক আর পুঁই শাকের সাথে খুব মিল, এই, মজা লাগে, গলেও যায়। আর দুটো দেবো না? আর দু তিনটা ডোকা আনো, বেশি না, অল্পই ভাজবো। এই তো কি, এই তো ভাত। এদিকে উস্ত গাছে যে লুকিয়ে আছে, উস্ত যে আর একটু বড় হবে। এই দশ এদিকে। ঢেঁড়স তো প্রতিদিনই বড় হয়। তোলো, কালকে তুলছি এখান থেকে, এগুলো তুলছি, এই একটা, রেখে দেবো, তোলো। তিনটা, একটু বাড়তি হলে আর খাওয়া যায় না। এই একটা, চারটা। ওই দিকে আছে, ওই দিকে। এ পাশে আছে না? বড় হয় না। তাই ছোটগুলো তুলছিলাম তো ওগুলো বড় হয়। এই সামনে বাম হাতের কাছে একটা। ছোট বেশি অপচয় হবে। কালকে আবার বড় হয়ে যাবে। আরে আগের মতো এই দুটো কিন্তু বেসন রাখবো, হ্যাঁ। হুম, কথা নেই। মালার মতো হয়েছে। এক দেড় হাত হয়েছে, এক হাত বলে দুই পনেরো হাত। দুই হাত। এখন বড় দেখবি না কোনদিন কত নষ্ট হয়েছে। এটা কি উস্তা? বুঝতেই ধরছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। ধরে আবার পেকে গেছে। কেন উস্তা এখানে জোপা জোপা রয়েছে, ধরছে? এই যে, উস্তা এই পাতার গ্রানটা আমার এই খুব ভালো রয়েছে, লাগে। এই রয়েছে, আরো আছে নিচে। নিয়ে যাচ্ছি বন্ধুরা। ডক্টর সাহেব বলছে মাছ মাংস আজ খাবে না, ডাল রান্না করি আর শাক ভাজি করে দিই। আর বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে যখনই কাঁঠাল বড় হয়, পাকার সময় হয়, পচে পচে পড়ে যায়। এই দেখুন, ঠিক সেই অবস্থাই হয়েছে। এখন পাকছে আর এই যে পচে পচে পড়ে যাচ্ছে। আসলে কেটে রাখলেও এগুলো পচে যায়, খাওয়া যায় না। ওই যে কালো দেখছেন, ওইগুলোই পছন্দ। এই তো দেখুন, ওই যে খসে খসে পড়ে যাচ্ছে, পরে একদম গন্ধ বের হয়েছে। এই যে এখানে মেঘলা আকাশ, রোদ নেই। একেই বলে মা। দেখুন, মায়ের পিঠের উপরে যে বসে আছে। আরও কয়েকটা বসেছিল, আমি ভিডিও করছি তাই ওরা নেমে গেছে। ওরা বের হবে তার জন্য চেঁচাচ্ছে। বের হলেই ওদেরকে বেজে ধরে নিয়ে যায়, সেজন্য খাঁচায় ভরে রেখেছি। এখন শাকগুলো বেছে নেব।